বৃষ্টির কাছে আর্যভট্ট খান। অফিসের 8তলার করিডোরে জানালা দিয়ে উঁকি দিতে রাহুল দেখল ওপারে গাছ, রাস্তা, দোকানপাট, মানুষজন, গাড়ি স্নান করেছে সব। বৃষ্টি নেমেছিল। রাহুলের মন খারাপ হয়ে গেল। অফিসের বন্ধ ঘরে বসে এসির মধ্যে কিছুই টের পায়নি সে। 8তলার সাউন্ডপ্রুফ অফিসের মধ্যে কাজ করলে বাইরে বৃষ্টি পড়ুক বা বোমা কিছু টের পাওয়া যায় না। রাহুল তাই মাঝে মধ্যেই তার সহকর্মীদের বলে, বোঝা যায় না কোথায় কাজ করছি, কলকাতার ক্যামাক স্ট্রিট না মুম্বইয়ের জুহু নাকি আমেরিকার শিকাগোয়। সহকর্মী রাজু বলে, তোমার মন যাতে বিক্ষিপ্ত না হয়ে যায় তাই তো এই ব্যবস্থা করেছে কোম্পানি, বাইরে কি হচ্ছে কিছুই টের পাবে না। একটি বেসরকারি ব্যাংকের মিউচুয়াল ফান্ড বিভাগে কাজ করে রাহুল। বাইরের লোক আসে কম। ব্যাংকের জানালা সব এসির জন্য বন্ধ। জানালায় ঝোলে ভারী পর্দা। রাহুলের মনে হয় প্রতিদিন 8 ঘন্টার এসি কারাগারে বসে কাজ করতে হচ্ছে তাকে। এটা টিভি পর্যন্ত চলে না। লিফটের অপেক্ষা না করে 8তলা থেকে তত্তর করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো রাহুল। সিঁড়ি দিয়ে নেমে বাইরে বেরোতেই ভেজা প্রকৃতি যেন ঝাপটা মারল চোখে মুখে। বন্ধ ঘরের এসি থেকে সোজাসুজি একদম বাইরের বৃষ্টি ভেজা খোলা হাওয়া, যেন একেবারে সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে রাহুল। শুধু সামনে সমুদ্রের বদলে ক্যামাক স্ট্রিটের ব্যস্ত রাস্তা। কয়েকদিন টানা 40-42 ডিগ্রি তাপপ্রবাহের পর কখন যেন মেঘ এসে শহরকে ভিজিয়ে দিয়ে গেছে। বহু প্রতীক্ষার এই বৃষ্টি দেখতে না পেয়ে, বৃষ্টিতে একটু ভিজতে না পেরে রাহুলের মন খারাপ হয়ে গেল। অফিসের সামনে খিটখিটে চাওয়ালা বাবুদারও মুখটা প্রসন্ন দেখাচ্ছে বৃষ্টিতে ভিজে। রাহুলের মনে হলো তারই শুধু ভেজা হলো না। বৃষ্টি থেমে গেলেও রাস্তার উপর সোনালি গয়নার নকশার মতো জল গড়িয়ে পড়েছে। রাহুলের পাশ দিয়ে চলে গেল বৃষ্টিতে ভেজা তাদের অফিসের বেয়ারা দীনেশ। বৃষ্টিতে ভেজার আর উপায় নেই, বৃষ্টি পালিয়েছে। রাহুল ঠিক করলো এবার সেও অফিস থেকে পালাবে। অফিসের সময়ও প্রায় শেষ হয়ে এসেছে, আর মিনিট 15। আর নয়, 15 মিনিট আগেই বেরোবে। কোথাও যাওয়া যায় ভাবলো রাহুল। প্রতিদিন অফিসের পরে সে বেকার। বন্ধুবান্ধব কমে আসছে, স্টেডি গার্লফ্রেন্ডও নেই। কাটা ঘুড়ির মতো ঘুরতে ঘুরতে অফিস ছুটির পর বাড়ি ফিরতে ইচ্ছা করে না। সে ফোন করলো তার পুরনো বন্ধু অনিমেষকে। শ্যামবাজে থাকে সে। ফোনের ওপারে অনিমেষের গলায় উচ্ছ্বাস, চলে আয় চলে আয়, এখানে খুব বৃষ্টি, একেবারে আবগারি ওয়েদার। হীরক শ্যামলকেও ডেকে নিচ্ছি, আমার ফ্ল্যাট ফাঁকা আছে। রাহুল জিজ্ঞেস করলো, এখনও বৃষ্টি হচ্ছে? অনিমেষ বলল, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতদিন পরে বৃষ্টি নামলো, আমি ছাদে গিয়ে একটু ভিজলামও। তুইও তাড়াতাড়ি চলে আয়, ভিজতে পারবি। বাড়ি ফেরার সময় আমার শুকনো জামা পরে চলে যাবি। রাহুল দ্রুত পায়ে লিফট ধরে উপরে উঠে ওদের ম্যানেজারকে বলল, ব্যানার্জিদা, আজ 15 মিনিট আগে বেরিয়ে যাচ্ছি। ব্যানার্জিদা হ্যাঁ বা না কিছু বললেন না, শুধু একবার উপরের দিকে তাইলেন। রাহুল উত্তরের অপেক্ষা করল না। ব্যানার্জিদাকে ইনফর্ম করা হয়ে গেছে, এবার সে বেরিয়ে যাবে। রাস্তায় বেরিয়ে মনটা ভালো হয়ে গেল রাহুলের। বন্ধুদের সঙ্গে বোতল ঘোরার প্ল্যানের জন্য নয়, ক্যামাক স্ট্রিটে ভিজতে পারেনি কিন্তু শ্যামবাজারে পারবে, এটা চিন্তা করে। রাহুল ময়দান মেট্রো স্টেশনে নামতেই শোঁ করে একটা দমদমগামী মেট্রো চলে এলো। মনে হলো মেট্রোটাও যেন তাকে বৃষ্টিতে ভেজার জন্য নিতে এসেছে। শ্যামবাজারে নেমে 2টো সিঁড়ি টপকে টপকে মাটির উপর উঠে ফের হতাশ রাহুল। বৃষ্টি থেমে গেছে শ্যামবাজারেও। সামনে বৃষ্টি ভেজা রাস্তা। বৃষ্টিতে স্নান করছেন পাঁচমারার মাথা মোড়ের নেতাজি আর তার ঘোড়াও। রাস্তার লাইটগুলো সবে জ্বলে উঠে হীরের কুচির মতো আলো ছড়াচ্ছে।
কি মিস করলি তুই? জাস্ট 5 মিনিট আগে বৃষ্টি থামলো। অনিমেষ বোতল খুলতে খুলতে বলল। হীরক শ্যামলরাও চলে এসেছে। রাহুল বলল, আমি বৃষ্টির কিছু টেরই পেলাম না। আমাদের অফিসের লোকগুলো যেন সব গাধা, কেউ কিছু জানতেও পারলো না। অনিমেষ বলল, চিন্তা নেই, আমরা তো আর মরুভূমিতে থাকি না। বর্ষাকাল তো এসে গেল, পরের বৃষ্টিতে ভিজবি। রাহুল বলল, সে তো ঠিক আছে, কিন্তু এতদিন প্রতীক্ষার পর প্রথম বৃষ্টিটাই তো দেখা হলো না। অনিমেষ বলল, এসি অফিসে কাজ করো বস, এত টাকা মাইনে পাও, কিছু তো মিস করবেই। কিছুটা গুম মেরে পেগে চুমুক দিচ্ছিল রাহুল। তারপর বলল, আমার ভাগ্যটাই খারাপ। অনিমেষ পেগে একটা চুমুক দিয়ে একটু মুচকি হেসে হেয়ালি করে বলল, সত্যিই তো ভাগ্য খারাপ। কোনো বৃষ্টিই তোর কাছে ধরা দিতে চায় না, সে মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টিই হোক বা রক্ত মাংসের বৃষ্টি। পাশ থেকে হীরক বলল, কেন রাহুলের কাটা গায়ে নুনের ছিটি দিচ্ছিস? কলেজে তো বৃষ্টিকে ভালো লাগার কথা রাহুল মুখ ফুটে বলতেই পারল না। তার আগেই ও সৌভিকের সঙ্গে ঝুলে পড়ল। অনিমেষের নেশা হয়ে গেছিল, একটু জোরে জোরে বলল, পুরো দোষ রাহুলের। এত ইগো নিয়ে থাকলে কি করে হবে? আর নিজের কথাটা তো বলতে হবে। বৃষ্টি কি জ্যোতিষী যে বুঝে যাবে? যদি বুঝেও থাকে তাহলেও রাহুলকে আগে এগোতে হবে। তবে এখন আর সম্ভব নয়, বৃষ্টির সঙ্গে সৌভিকের স্টেডি রিলেশন হয়ে গেছে। রাহুল বলল, এখন আর দোষ গুণ বিচার করে কী হবে? হীরক জিজ্ঞেস করল, তোর সঙ্গে যোগাযোগ নেই? রাহুল বলল, না, তবে কমন বন্ধুদের সঙ্গে দেখা হলে বৃষ্টির সঙ্গে দেখা হয়ে যায় কখনো কখনো। মোবাইল ফোন বেজে উঠেছে। রাহুল দেখল মা ফোন করেছে। ও প্রান্ত থেকে মা উদ্বিগ্নভাবে বললেন, ছাতা নিয়ে যাসনি? ফিরবি কী করে? এখানে তো বৃষ্টি হয়েই চলেছে, একটু জলও জমে গেল। অনিমেষ বলল, কি হলো, তোদের বাড়ি মানে নাকতলার দিকে বৃষ্টি হচ্ছে? রাহুল বেজার মুখে বলল, তবে আমি গিয়ে পৌঁছতে পৌঁছতেই থেমে যাবে শিওর। অনিমেষ হীরক শ্যামল হো হো করে হেসে উঠল। অনিমেষ হাসতে হাসতে বলল, তবু তুই একবার ট্রাই করে দেখতে পারিস। আজ বৃষ্টিতে শহরের সবাই ভিজল, একমাত্র তুই বাদ। চেষ্টা কর বৃষ্টিকে ধরতে। রাহুল উঠে বলল, 2 পেগ খেয়ে নিয়েছি, আর নয়, আমি চললাম। নাকতলায় গিয়ে যদি বৃষ্টি পাই তাহলেই বা মন্দ কি? অনিমেষ গ্লাসটা চেয়ার্সের ভঙ্গি করে বলল, তুই এত প্রকৃতিপ্রেমী হয়ে উঠলি কবে থেকে ভাই? মেট্রোর দৌলতে শ্যামবাজার থেকে নাকতলা যেতে 1/2 ঘন্টা মতো লাগলো রাহুলের। নাকতলা পৌঁছে রাহুল ফের হতাশ। এখানেও বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি শুধু থেমেই যায়নি, আকাশে তারাও দেখা যাচ্ছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাহুল ঘরে ঢুকল। খেতে বসে রাহুলের মা বলল, কাল অফিসে ছাতা নিয়ে যাস। টিভির খবরে বলল, কালকেও নাকি খুব বৃষ্টি হবে।